সৃষ্টির উষালগ্ন, যখন পৃথিবী ছিল সবুজ আর আকাশ ছিল নির্মল, প্রথম মানুষের পদচিহ্ন পড়ল এই মাটিতে। ভালোবাসার বীজ বপন হলো। কিন্তু সেই ভালোবাসার বাগানে খুব দ্রুত জন্ম নিল এক বিষাক্ত কাঁটা, ঈর্ষা। দুই ভাই, এক রক্ত। একজনের হৃদয় পূর্ণ ছিল সরল বিশ্বাসে, অন্যজনের অন্তরে জ্বলছিল অহংকারের আগুন। সেই আগুনের লেলিহান শিখা কেড়ে নিল একটি নিষ্পাপ প্রাণ, রচনা করল মানব ইতিহাসের প্রথম কালো অধ্যায়। প্রস্তুত হন সেই ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হতে। শুনুন হাবিল ও কাবিলের অন্তরাত্মা কাঁপানো কাহিনী। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার পর তাদের বহু সন্তান জন্ম নেয়। তাদের মধ্যে দুই সন্তানের নাম ছিল হাবিল ও কাবিল। তখনকার নিয়ম ছিল, প্রতিবার যমজ ভাই বোন জন্মাতো এবং এক ভাই অন্য মায়ের কন্যাকে বিবাহ করত। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কাবিলকে হাবিলের যমজ বোনের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কাবিল এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না। কারণ হাবিলের যমজ বোন রূপে গুণে অনেক সুন্দরী ছিল। কাবিলের অন্তরে অহংকার ও হিংসার আগুন জ্বলে উঠল। এই বিবাদ মীমাংসার জন্য আদম আলাইহিসসালাম বললেন, তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে একটি করে কুরবানি করো। যার কুরবানি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে, তারই দাবি সঠিক বলে প্রমাণিত হবে। দুই ভাই প্রস্তুত হলো। হাবিল ছিল একজন গরু মেষ পালক। সে একটি মোটা তাজা উৎকৃষ্ট ভেড়া কুরবানি করল। আর কাবিল ছিল কৃষক। সে কিছু সাধারণ মানের শস্য কুরবানি করল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। কুরআনে বলা হয়েছে, আল্লাহ তো শুধু মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এতে কাবিলও আরও রাগান্বিত হলো। সে হুমকি দিল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে জবাব দিল, আল্লাহ মুত্তাকিদের পক্ষে আছেন। যদি তুমি আমাকে হত্যা করতে আসো, আমি তোমাকে হত্যা করব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিলের অন্তরে শয়তানের প্ররোচনায় ঘৃণা আর ক্রোধ আরও বাড়ল। অবশেষে সে হাবিলকে নির্মমভাবে হত্যা করল। এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। এই হত্যার মাধ্যমে পৃথিবীতে পাপ ও রক্তপাতের সূচনা হল। হাবিলকে হত্যা করার পর কাবিল হতভম্ব হয়ে গেল। কি করবে সে বুঝে উঠতে পারছিল না। তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। এক কাক আরেক কাককে হত্যা করে মাটি খুঁড়ে লাশ চাপা দিতে শিখিয়ে দিল। কাবিল তখন শিখল মৃতদেহ কিভাবে মাটি চাপা দিতে হয়। কুরআনে এসেছে, আল্লাহ তাআলা এক কাক পাঠালেন, সেই অপর কাককে মাটি খুঁড়ে কবর দিয়ে দেখিয়ে দিল, যাতে সে বুঝতে পারে কিভাবে ভাইয়ের লাশ দাফন করবে। কাবিল তখন আফসোস করে বলল, হাই, আমি কি এতই দুর্বল যে এই কাকের মতো হতে পারলাম না? কিন্তু অনুশোচনা করেও সে আল্লাহর নিকট ফিরে আসেনি। ফলে সে পাপের বোঝা বহন করতে থাকে। একটি পতন, একটি নিষ্পাপ রক্তের ধারা। সেই প্রথম হত্যাকাণ্ড যেন এক অভিশাপের জন্ম দিল, যা আজও মানব জাতি বয়ে বেড়াচ্ছে। অহংকারের বিষ কতটা সর্বনাশ হতে পারে, কাবিলের পরিণতি তার জ্বলন্ত প্রমাণ। বিশ্বাস আর সততার পথ ছেড়ে গেলে ধ্বংস অনিবার্য। এই কঠিন সত্যটি যেন নীরবে চিৎকার করে বলছে হাবিলের রক্ত মাখা মাটি।